গরু পাচার মামলায় এই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি দীর্ঘ সময় তিহারে তার ঠিকানা হয়েছিল। ফের সাইগাল হোসেনকে এই টুলু মণ্ডলের জাল ডিসিআর মামলা এই মুহূর্তে তার বাড়িতে তল্লাশি চলছে। সাইগাল হোসেন দিয়ে আবার কি অনুব্রত পর্যন্ত যেতে পারবে পুলিশ? যেগুলো তদন্ত চলছে তার প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রাজস্ব ক্ষতি, যেভাবে এত কোটি টাকা যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজস্বে আসতে পারত এবং অনেক কিছু হতে পারত, সেগুলো এরা পুরোপুরি নিজেদের মধ্যে একটা বাটোয়ারা করেছে। এবং এখানে কিন্তু রাজনৈতিক দল, সরকার, সরকারি আধিকারিক এবং টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ প্রত্যেকে জড়িত। না, এটা আপনাকে বলতে হবে সরকারি আধিকারিক শুধু নয়, এই প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন তার মানে তিনিও তো সরকারি আধিকারিক, তখন একটা সরকারি পদে তখন ছিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, এখন অনুব্রত মণ্ডলের বর্তমান অবস্থানটা কোথায়? ঋতব্রত তৃণমূলে, তার আর বীরভূমের যিনি সাংসদ তার অবস্থান কোথায়? এনসিপিআই। ফলে এগুলো সরাসরি তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল, তার সঙ্গে এই মুহূর্তে তাদের সরাসরি যোগাযোগ নেই। তাহলে অনুব্রত মণ্ডলকে ধরতে যেভাবে এর আগে আমরা দেখেছিলাম তৎপর হতে, এবং মানে এই আমি বলছি যে টুলু মণ্ডল তো একার পক্ষে এটা করা সম্ভব না, এর মাথায় অনেকের হাত ছিল এবং রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের হাত ছিল। তাদের কাছে পৌঁছতে হবে এবং তার জন্য টুলু মণ্ডলকে ধরতে হবে। আজকে টুলু মণ্ডল এতদিন নিখোঁজ কেন? কোথায়? আজকে আমি দেখছি কতদিন ধরে সুমিত রায় নিখোঁজ, কেউ খুঁজে পাচ্ছে না, নিজে হঠাৎ করে উদয় হচ্ছে। তো এইখানে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নে আসছে যে টুলু মণ্ডল, আজকে এত আমাদের প্রযুক্তির উন্নতি রয়েছে, সেখানে সব কিছু ট্র্যাক করা যায়। দেবরাজ চক্রবর্তীকে ট্র্যাক করা গেল, তারপরে নির্মল ঘোষকে ট্র্যাক করা গেল, টুলু মণ্ডলকে কেন ট্র্যাক করা যাচ্ছে না? তার কারণ টুলু মণ্ডলের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা, তারা সরাসরি হচ্ছে গিয়ে ঋতব্রত তৃণমূল এবং এনসিপিআই, যাদের ওপরে আবার বিজেপির আশীর্বাদ রয়েছে। ফলে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কি গুরুত্বপূর্ণ হয়? এক সময় রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যই টুলু মণ্ডল রাজস্ব ক্ষতি করেছে, আবার আজকে রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যই টুলু মণ্ডল এতদিন ধরে পুলিশের চোখের আড়ালে থাকছে এবং তার সঙ্গে যাদের জড়িত আছে তারাও কিন্তু এখন ধরাছোঁয়ার বাইরে থাকবে বলে আমার মনে হয়।